মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। মৌসুমীর নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই যে মটরগুলো এখন বেছে নিচ্ছি। মটরগুলো কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর এবারে জানো তো সবুজ মটর মানে এনেছিলাম। সাদা মটরটা দেখতে পাইনি, ওই মানে রিলায়েন্সে যে বাজার করতে গেছিলাম, তো তাই জন্য সবুজ মটরটা নিয়ে এসেছিলাম। তো ওখানে রান্না বান্না কমপ্লিট করে দিয়েছি। তারপরে ওই যে পুজো করব, তার জন্য ফুলগুলো বের করে নিচ্ছি। ওই নিচ থেকে তোলা হয়েছিল জবা ফুল, আর এখন আন্টিদের ফুলগুলো তোলে না, কারণ ওদের অসুখ চলছে, তাই ফুলগুলো নেবে না। আর তাই অনেকটাই ফুল পেয়েছি, আর অনেক রকমের কিন্তু ফুল এখানে আছে। বেশ ভালো লাগছে কিন্তু সকালে, সত্যি কথা বলতে জানি না কার কেমন লাগে। আমার এই যে মানে ফুল তোলা থেকে বা ফুল এই মানে ঝুড়িতে রাখা বা মানে ফুলের যে কাজ বা ঠাকুরের কাজগুলো সকালে যদি আমি করি না, আমার বেশ ভালো লাগে কিন্তু। আর এত সুন্দর লাগে আর এত ভালো লাগে, মানে কি বলবো। আর এই যে ঝুড়িটা দেখছো না, এটা মানে এখানে যে দাদা দিদিরা থাকে, ওই দাদা দিদি ওই মানে পুরীতে গেছিলো আর কি, যে সবার জন্য এনেছে, তো আমাদেরকেও দিয়েছে। আর এত সুন্দর লাগছে, মানে ঝুড়িটা সত্যি আমার এত ভালো লেগেছে, আর এত সুন্দর লাগছে যে আর কি বলবো। সেই জন্য আজকে বের করেছি ওই ঝুড়িটাতে। মানে আরেকটা যে হলুদ ঝুড়ি ছিল আমার প্লাস্টিকের, ওটাতে ফল রেখেছি, তো ওই জন্য মানে ঠাকুরের জন্য, তো ওই জন্য ওইটাতে আজকে ফুল বের করলাম। আর ফুলগুলো তো বাতাসেই উড়ে যাচ্ছিলো। তো যাই হোক, সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি, ফলগুলো ধুয়ে তারপরে এখানে পুজোটা করে নিচ্ছি। আর ওইদিকে তো ঘুগনি করে রেখেছি, তারপরে ওই পাউরুটি বা মুড়ি টুড়ি দিয়ে খাওয়া হবে আর কি। তো যাই হোক, পুজোটা তাড়াতাড়ি করে নিই, তারপরে অনেকগুলো কাজ আছে, ওই সব করতে হবে। আর সকালবেলা পুজোটাই করে নিলে মানে অনেকটাই শান্তি লাগে। পুজো করে খাওয়া দাওয়া বা সব কিছু কাজ করতে বেশ ভালো লাগে কিন্তু। এদিকে পুজোটা মানে ফুলগুলো সব দিয়ে দিয়েছি, সাজিয়ে দিয়েছি। আর এদিকে খাবারটাও মানে ঠাকুরের যে প্রসাদটা ওটা দিয়েছি, আঙ্গুর আজকে দিয়েছি। আর এদিকে জলটাও দিয়ে দিলাম, তারপরে ওই ঠাকুরকে একটু খাইয়ে দেব। পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এবার তো খাওয়া দাওয়ার পালা। সকালে তরকারি করে রেখেছি। আর আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর এখন দেখছি জবা ফুলগুলো বেশ ফুটছে আর ভালো লাগছে কালারগুলো। আর এই যে পিঙ্ক, মানে এই দুটো কালারই জবা ফুলটা ভালো লাগে। আর এখানে তুলসী মঞ্চও আমি বেশ আজকে ভালো করে সাজিয়ে দিয়েছি, মানে ফুলগুলো দিয়ে দিয়েছি। আর ফুলগুলো দিলে কি হয়েছে, মানে কিছুক্ষণ পরে পরে না উড়ে যায় বাতাসে, বাইরে থাকে না। আর এই যে আমি পাউরুটি নিয়েছি, ঘুগনি দিয়ে খাবো। এই যে সবুজ কালারের মটর, ওইটা মটরশুঁটির মতন যেরকম তরকারি হয় না, ওই রকমই হয়ে গেছে। আর কিছুটা খাবো ওইটা দিয়ে, আর একটু লেবু দিয়ে আমি খালি মুখে খেয়েছিলাম তরকারিটা। তারপরে এই যে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, কারণ ও আমাকে তাড়া দিচ্ছে, বলছে যে তাড়াতাড়ি করে রান্না করে নাও। মানে ও আবার মানে কিছু কিছু দেখছি হেল্পও একা একা করে দিচ্ছে না বলতে। আর এইখানে দেখো পটল আলুটা ভেজে রেখেছি, তারপরে চিংড়ি মাছ দিয়ে ওই এখানে নারকেল দিয়ে রান্না করব না, কারণ এখানে নারকেলটা খুব একটা ভালো লাগে না, টেস্ট লাগে না। তো ওকে দুধ আনতে দিয়েছি, ও দুধ নিয়ে এলে রান্নাটা করব। আর এদিকে রান্নাটা তো বসিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে দিয়েছি। আর এখন বাজে না প্রায় 10টা, 10:30টার মতন। আর ও বলছে যে তাড়াতাড়ি করে রান্না করো, এক জায়গায় নিয়ে যাব তোমাকে। বললাম ঠিক আছে, এই রোদে তো আমি যাব না কোথাও, না বলছি, কিন্তু রান্নাটা করে রাখি, রোদের মধ্যে তাড়াতাড়ি রান্নাটাও করে নিলে ভালো হয়। যাই হোক, দুধ দিয়ে রান্না করছি, মানে প্যাকেট দুধ দিয়ে। আর আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আর বেগুন ভাজা করবো। আর এই রান্নাটা মা যখন নারকেল দিয়ে করতো বেশ ভালো লাগতো কিন্তু খেতে। তো যাই হোক, রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখেছো। তারপরে দেখো ওই যে বাইক দোকানে মানে শোরুমে নিয়ে এসেছে। আমি তো জানিই না, মানে ও 2 দিন ধরে মানে কাগজপত্র নিয়ে আসছিল অফিস করে, মানে এইটাই জানতাম। কিন্তু তারপরে আমি একটু রেগে গেছিলাম, কারণ ও আমাকে লাগাচ্ছিল যে আমি বাইক আনতে যাচ্ছি, বাইক আনতে, মানে একা একা আর কি।
আমি ভাবলাম যে আমাকে না নিয়ে বাইক আনতে চলে যাচ্ছে স্কুটি। তো আজকেই এসছি আমরা শোরুমে, এই যে হন্ডা শোরুমে। তো আমাদের বাইকটা নিয়ে গেছে ওই সার্ভিসিং, মানে কিছু কাজ আছে ওইগুলো ইয়ে করতে। দেখো বাবা মনে খুশি, মানে দুজনের সত্যি কথা বলতে অনেক দিনের স্বপ্ন। আমার তো বিশেষ করে অনেক দিনের মানে স্বপ্ন ছিল যে একটা স্কুটি চালাবো বা স্কুটি হবে। তো যাই হোক, এতদিনে আনবো করে আনাও হচ্ছিল না, আর ফাইনালি আজকে আমরা আনতে এসেছি। তো যাই হোক, ওকে শেখাচ্ছিল মানে কেমন কি করতে হবে না করতে হবে, মানে ড্রাইভিংয়ের ব্যাপারে শেখাচ্ছিল। ও মানে জানে খুব একটা জানে না আর কি, ওই জন্য ওকে একটু বলে দিচ্ছিলো কোথায় কি করতে হবে না করতে হবে, প্রসেসগুলো সব কিছু বলে দিচ্ছিলো। আর সত্যি বলছি আমি তো ভীষণ খুশি মানে আজকে। আর কিছুটা সারপ্রাইজও হয়েছি, কারণ হঠাৎ করে মানে কিছু জিনিস পাওয়া দেখবে বা আনা মানে ভালো লাগে। আগের থেকে আনবো এইসব একটা আনন্দ, মানে এইসব একটা থেকে মানে ওই হঠাৎ করে এনে নেওয়া, এটাই কিন্তু খুব ভালো। দেখো আমাদের কাগজপত্র সব কিছু রেডি হয়ে গেছে, এনে নিয়েছে, সব কিছু কমপ্লিট করে এইবার নিয়ে যাচ্ছি। এবার ও আমাকে বলছে যে বসো, ঠিক আছে। আমি বললাম তুমি আগে চালাও, কত দূর যাও দেখি আমি, তারপরে আমি বসবো। তো যাই হোক দেখলাম অনেকটা দূর গেছে। তারপরে ওই তেল পাম্পের কাছে এসে আমি বললাম ঠিক আছে তাহলে এখানে তেলটা ঢুকিয়ে নাও, মানে ওনারা দিয়েছেন, মানে ওই দোকান থেকে মানে শোরুম থেকে 1 লিটার দিয়েছে। তো ও বললো যে দাঁড়াও, নতুন গাড়ি তো ট্যাঙ্কি ফুল করে নিই। তো ট্যাঙ্কি ও মানে তেল ভরছে। আর সত্যি বলছি মানে এতটাই খুশি যে আমরা দুজনে কি বলবো আর। তো যাই হোক নতুন গাড়ি কিনেছি, পুজো তো দিতে হবে। তারপরে আমার মানে বাড়িতেও সবাই খুশি যে যাই হোক একটা এতদিন মানে অনেক কষ্ট হতো, মানে প্রায় সপ্তাহে অনেকবার 3 দিন করে ছুটি থাকতো, 2 দিন করে তো এমনিতে ছুটি থাকে, কোথাও যেতে পারি না দুজন, ওই ঘরেই কাটাতে হয়, নাহলে আশেপাশে হেঁটে হেঁটে কোথাও মানে যাওয়া যায়। যাই হোক তেলটা ভরে এখন যাচ্ছি বাড়ির দিকে। আর এত রোদ হয়েছে মানে বলার উপায় নেই, এতটা রোদ হয়েছে। আর সত্যি কথা বলতে মানে রান্না করে এসছিলাম বলে ও রান্না করে বললো যে রান্না করে তারপরে যাবো আনতে, নাহলে এসে রান্না করতে ইচ্ছা করবে না। অনেকটা লেটও হলো, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন লাগলো। কাগজপত্র তারপরে ওই গাড়ি সার্ভিসিং কিছু ছিল ওইগুলো সব লাগিয়ে টাগিয়ে মানে অনেকটাই দেরি হয়ে গেল আসতে। ফাইনালি মানে রুমের কাছে পৌঁছে গেছি। ও যাই হোক মানে মোটামুটি ভালোই ড্রাইভিং করলো, ড্রাইভ করে নিয়ে এলো। আর এখন আমরা এই রোদে বাইরে রাখবো না, ভিতরে ঢুকিয়ে দেবো। আর প্রায় এনারা বাইরেই রাখে বাইরে, কিন্তু আমরা কি করলাম না ভেতরে ঢুকে দিলাম, কারণ এত রোদ, নতুন গাড়ি তো ওই জন্য বাইরে আর রাখিনি, ভিতরে ঢুকে দিয়েছি। তো এসেই দুজনে মিলে আরও একটু ভালো করে দেখছিলাম যে ভালো লাগছে কিনা, তোমাদের কেমন লাগছে স্কুটির কালারটা। আর কালো কালার নয়, পুরো মানে ডিপ ব্লু আর কি কালারটা। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর সত্যি বলছি আনন্দে আমি কিছু বলতে আর পারছি না, কারণ অনেক দিনের স্বপ্ন। আর নিশ্চয়ই আমি চালানো শিখবো। ও একটু ভালো করে ড্রাইভটা শিখে নিই, ও চালানোটা শিখে নিই, তারপরে আমি শিখবো। যাই হোক নিচ থেকে এসে এই যে খাওয়া দাওয়া, এই যে বেগুন ভাজা আর এই যে ঝোল তরকারি করেছিলাম চিংড়ি মাছের। আর চিংড়ি মাছটা তো আমার তো দেখলেই মানে পুরো ফেভারিট একটা মাছ, মানে এই মাছের কাছে আর কোনো মাছ আমার কাছে মানে কোনো পাশে আসবে না। তো যাই হোক তারপরে দুপুরে তো ঘুমিয়ে গেছিলাম, খাওয়া দাওয়ার পরে এতটা মাথা যন্ত্রণা করছিল যে আমরা ঘুমিয়ে গেছিলাম, কারণ রোদ থেকে এসে তো। তারপরে বিকেলবেলা আমরা বেরোলাম একটু নতুন স্কুটি নিয়ে ঘুরতে ওইদিকে আর কি, একটু ঘুরে ফিরে আসি। তারপরে মানে নতুন গাড়ি ও চালানোও শিখবে, মানে এদিক ওদিক করে চালানোও শিখবে। তারপরে আমি শিখবো একটু দেরি করে, কারণ ও ভালো করে একটু শিখে যাক, তারপরে আমি শিখবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর সত্যি বলছি আমি খুব খুশি হয়েছি, মানে দুজনেই আমরা খুব খুশি আজকে। এতদিন একটা স্কুটি আনবো মানে 1 বছর ধরে আনবো অনেক দিন করে ভাবছিলাম, ফাইনালি আমরা আনতে পেরেছি আর কি। এটা হচ্ছে বাড়ির সামনে ঘুরে এসে তারপরে আমরা ওই
ওর অফিসের দিকে লাইনের মানে এইদিকে যে যে জায়গাগুলো আমার দেখা ছিল না ওইগুলোতে এলাম আর কি একটু ঘুরতে। তো যাই হোক এখন বাড়ির দিকে যাচ্ছি, অনেক মানে সন্ধ্যা হতে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর পাশে থেকো সবাই। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার।